হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সেভারেল টেকনোলজি। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটার কিবোর্ড শর্টকাট কি। এই কম্পিউটার কিবোর্ড শর্টকাট কিগুলো জানলে আপনিও হয়ে যাবেন একজন কিবোর্ড মাস্টার। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যে কিবোর্ড শর্টকাট কি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কন্ট্রোল+সি। আমরা কপি করার জন্য সাধারণত মাউসের রাইট বাটন ক্লিক করি এবং সেখান থেকে কপি করি, কিন্তু আমরা যদি কন্ট্রোল+সি ইউজ করি তাহলে আমাদের মাউস ইউজ করা লাগবে না, আমরা মাউস ছাড়াই জিনিসটাকে কপি করতে পারবো। তো এখানে দেখুন আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করে রেখেছি, এর ভিতরে আমার কাছে লেখা আছে। এখন আমি যদি লেখাটাকে কপি করতে চাই তাহলে আমি আগে মাউস দিয়ে সিলেক্ট করব, তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপরে কপি করব। কিন্তু আমি এটা কন্ট্রোল+সি দিলে আমার এটা কপি হয়ে যাচ্ছে এবং তা খুব দ্রুত। এখন এরপর আসছে কন্ট্রোল+ভি। আমি যদি এই লেখাটাকে পেস্ট করতে চাই তাহলে আমরা প্রেস করব কন্ট্রোল+ভি। কন্ট্রোল+ভি প্রেস করলে দেখুন আমার লেখাটি পেস্ট হয়ে গেছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কন্ট্রোল+এক্স। আমরা কোনো লেখাকে বা কোনো ফাইলকে বা ফোল্ডারকে যদি কাট করতে চাই তাহলে আমরা ব্যবহার করব কন্ট্রোল+এক্স। আমরা কন্ট্রোল+এক্স ব্যবহার করলে এটি কাট হয়ে যাবে। দেখুন আমি যদি লেখাটাকে এখান থেকে আমি সরিয়ে অন্য কোনো জায়গায় বসাতে চাই তাহলে আমি কি দেবো কন্ট্রোল+এক্স এবং ওইখানে যে দেবো কন্ট্রোল+ভি, কারণ কন্ট্রোল+ভি তো হচ্ছে পেস্ট। তাহলে দেখুন আমাদের লেখাটা ওইখানে চলে গেছে এখান থেকে কাট হয়ে। এখন ধরুন আমরা যদি কোনো লেখাকে ভুলবশত কেটে ফেলি বা কোনো ফোল্ডারকে ভুলবশত ডিলিট করে ফেলি তাহলে আমরা সেটিকে কিভাবে ফিরিয়ে আনবো। আমরা যদি দেই কন্ট্রোল+জেড তাহলে আমাদের ওই যে ফোল্ডার বা ওই লেখাটা আমরা যেটা ডিলিট করেছি সেটা আমরা ব্যাকে আনতে পারি, এক স্টেপ ব্যাকে নিয়ে আসতে পারি কন্ট্রোল+জেড চেপে। তো দেখুন আমি যদি আমার এই ফোল্ডারটা ধরুন ভুলবশত ডিলিট করে ফেলেছি, এখন যদি আমি কন্ট্রোল+জেড প্রেস করি তাহলে দেখুন আমার এই ফোল্ডারটি চলে এসেছে। এটা হচ্ছে রিডিউ। এবার হচ্ছে কন্ট্রোল+ওয়াই। কন্ট্রোল+ওয়াই হচ্ছে কন্ট্রোল+জেড এর ঠিক উল্টা। আমরা যেটা ডিলিট করেছি সেটা যদি ফিরিয়ে আনতে চাই তাহলে দেবো কন্ট্রোল+জেড। আর আমরা যদি একটা ফোল্ডার ফিরিয়ে এনেছি এখন যদি আমি তার আগের স্টেপে চলে যেতে চাই, অর্থাৎ আমি এটাকে ফিরিয়ে আনতে চাই না, তাহলে লিখবো তাহলে প্রেস করবো কন্ট্রোল+ওয়াই। দেখুন কন্ট্রোল+ওয়াই প্রেস করার সাথে সাথে আমার এই ফোল্ডারটি বা এই লেখাটি আবার ডিলিট হয়ে গেছে। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে স্বভাবত যে কাজগুলো করে থাকি, একটা টেক্সটকে সম্পূর্ণ সিলেক্ট করতে বা একটা ফোল্ডারের সবগুলো ফাইলকে সিলেক্ট করতে আমরা কি করি, মাউস দিয়ে টেনে ওটাকে সিলেক্ট করি। কিন্তু আমরা যদি একেবারে কন্ট্রোল+এ প্রেস করি তাহলে দেখুন আমাদের সবগুলো লেখা বা সবগুলো ফোল্ডার একসাথে সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমি উদাহরণস্বরূপ এখানে লিখেছি যে আমাদের এই ওয়ার্ড ফাইলে যে লেখাগুলো আছে আমি যদি কন্ট্রোল+এ প্রেস করি তাহলে দেখুন আমার এই সম্পূর্ণ লেখাটি সিলেক্ট হয়ে গেছে। তো এটা ছিল কন্ট্রোল+এ। এখন আমরা কোনো ফাইল ওয়ার্ড ফাইলে কোনো লেখা পরে আমরা যদি সেভ করতে চাই তাহলে কি সে প্রেস করি ফাইলে যাই তারপরে সেভে ক্লিক করি, কিন্তু আমরা যদি একবারে কিবোর্ড থেকে সেভ করতে চাই তাহলে দেবো কন্ট্রোল+এইচ। তাহলে দেখুন আমাদের এই সম্পূর্ণ ফাইলটি সেভ হয়ে গেছে। এটি ছিল কন্ট্রোল+এস। এখন আমরা যদি চাই যে এটাকে সেভ অ্যাজ করব, সেভ অ্যাজ মানে হচ্ছে আমি এই ফাইলটাকে অন্য নামে বা অন্য কোথাও সেভ করতে চাই, তাহলে আমরা প্রেস করব F12। যদি কেউ এইচপি ল্যাপটপ ব্যবহার করে থাকেন বা এইচপি পিসি ব্যবহার করে থাকেন তাহলে এইচপিতে আমাদের কিবোর্ডে ফাংশন ব্যবহার করতে হয়। ফাংশন কি ব্যবহার করার পরে আমরা F12 ব্যবহার করব। তাছাড়া আপনি অন্য যে ল্যাপটপগুলো আছে ওইখানে আপনি F12 F12 এমনিতেই পেয়ে যাবেন, ওইখানে ফাংশন কি চাপা লাগবে না। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে, পাওয়ার পয়েন্টে অথবা এক্সেলে যখন কোনো টেক্সট বোল্ড করতে চাই বা টেক্সটের নিচে আন্ডারলাইন দিতে চাই অথবা টেক্সটটা ইটালিক করতে চাই তখন আমরা মাউস ব্যবহার করি, যা অনেকটা সময় সাপেক্ষে। কিন্তু আমরা যদি এই একই কাজ আমরা কিবোর্ডের মাধ্যমে করি তাহলে আমাদের সময়টা অনেক সেভ হবে। যেমন আমরা যদি কোনো টেক্সটকে বোল্ড করতে চাই তাহলে আমরা প্রেস করব কন্ট্রোল+বি, তাহলে আমাদের লেখাটি বোল্ড হয়ে যাবে। দেখুন আমি লেখাটিকে বোল্ড করতেছি, এই লেখাটিকে ফার্স্টে সিলেক্ট করব, এখন দেবো কন্ট্রোল+বি। দেখুন আমার এটি বোল্ড হয়ে গেছে। এখন যদি আমি লেখাটিকে ইটালিক করতে চাই তাহলে দেবো কন্ট্রোল+আই, তাহলে এটা ইটালিক হয়ে যাবে। দেখুন আমার এই লেখাটি ইটালিক করি, সিলেক্ট করলাম, এখন কন্ট্রোল+আই দেই, দেখুন এটি ইটালিক হয়ে গেছে। সর্বশেষে যেটা হচ্ছে সেটা হচ্ছে আন্ডারলাইন হচ্ছে আমরা যদি লেখার নিচে কোনো দাগ দিতে চাই সেটা হচ্ছে আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা প্রেস করব কন্ট্রোল+ইউ, তাহলে আমাদের এটি আন্ডারলাইন হয়ে যাবে।
এটি ছিল আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা এমএস অফিসের কিছু শর্টকাট কি, বা এগুলো আপনারা এমনিতেও ইউজ করতে পারবেন কোনো ফোল্ডার বা কোনো ফাইলের ক্ষেত্রে। এখন আমি যাব আমাদের ব্রাউজারে। আমরা যখন ব্রাউজার ইউজ করি, ক্রম বা ইন্টারনেট এক্সপ্লোরার আমরা যখন ইউজ করি, তখন আমাদের নিউ ট্যাব ওপেন করতে হয়। তো আমাদের নিউ ট্যাব ওপেন করার জন্য আমরা কি করি, প্লাস আইকনে ক্লিক করি, তাহলে আমাদের নিউ ট্যাব ওপেন হয়ে যায়। মাঝে মধ্যে আমাদের মাউসে অনেক প্রবলেম হতে পারে, যার জন্য আমাদের নিউ ট্যাব ওপেন করতে সময় লাগে, বা একটা নিউ ট্যাব ওপেন করতে গিয়ে আমরা একটা কেটে ফেলি। এই সমস্যা দূর করার জন্য আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করব কন্ট্রোল+T। কন্ট্রোল+T যদি আমরা প্রেস করি, তাহলে দেখুন আমাদের নিউ ট্যাব ওপেন হয়ে যাবে কোনো মাউসের ব্যবহার ছাড়াই। এখন আরেকটি বিষয় হচ্ছে, আমরা যদি কোনো ওয়েবসাইটের লিংক বুকমার্ক করতে চাই, আমরা অনেকেই আছি যারা বুকমার্ক কি সেই জিনিসটা এখনো খুঁজেই পাই না, যে কোথা থেকে বুকমার্ক করতে হয়। তো আমাদের এই কিবোর্ড শর্টকাট কিগুলো জানা থাকলে আপনাদের বুকমার্ক খোঁজা লাগবে না, যে কোথায় ক্লিক করলে বুকমার্ক হবে। আমরা যদি কন্ট্রোল+G প্রেস করি, তাহলে আমাদের কোনো ওয়েবসাইটের লিংক বা কোনো ওয়েবসাইট বুকমার্ক হয়ে যাবে। দেখুন আমি আমার যদি এই উপরের ওয়েবসাইটটা বুকমার্ক করতে চাই, তাহলে প্রেস করব কন্ট্রোল+D। এখন দেখুন এই দেখা এখানে অপশন আসছে বা একটা ডায়ালগ বক্স, এখান থেকে আমি ডান করে দেবো, তাহলে আমার এটা বুকমার্ক হয়ে যাবে। বুকমার্ক করার পরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিস্টোরি ডিলিট। আমরা যদি কোনো ব্রাউজারের হিস্টোরি ডিলিট করতে চাই, বা কোনো হিস্টোরি আছে ব্রাউজারে সেগুলো আমরা ডিলিট করতে চাই, তাহলে আমরা ব্রাউজারের লেফট সাইডে 3 ডট একটা অপশন আছে, ওইখানে আমরা ক্লিক করার পরে হিস্ট্রিতে যাব, তারপরে হিস্ট্রি ডিলিট করব। কিন্তু আমরা এই কাজটা আমাদের কিবোর্ড থেকেই ডিলিট করতে পারি। আমরা প্রথমে ব্রাউজার ওপেন করার পরে আমরা যদি প্রেস করি কন্ট্রোল+H, তাহলে আমাদের হিস্টোরি ডিলিট হয়ে যাবে। তাহলে কি প্রেস করবো, কন্ট্রোল+H। এখন হচ্ছে কন্ট্রোল+ক্লিক। আমরা যদি কোনো ওয়েবসাইট সার্চ করি, সার্চ করার পরে বিভিন্ন রেজাল্ট আসে, আমরা যদি এই রেজাল্ট থেকে কোনো একটি ওয়েবসাইটের লিঙ্ক আমরা নিউ ট্যাবে ওপেন করতে চাই, তাহলে আমরা কি করব, ওয়েবসাইটের লিঙ্কের উপরে মাউসটা নেব, রাইট বাটন ক্লিক করব, তারপরে লিখব ওপেন উইথ নিউ ট্যাব অথবা গো টু নিউ ট্যাব। কিন্তু আমরা এই কাজটি কিবোর্ডের মাধ্যমে করতে পারি। আমরা ওই ওয়েবসাইটের লিঙ্কের উপরে আমাদের মাউসটা রাখবো এবং কন্ট্রোল প্রেস করা অবস্থায় আমরা মাউসের ক্লিক করব, তাহলে দেখুন আমাদের এটা নিউ ট্যাবে ওপেন হয়ে যাবে। আমাদের রাইট বাটন ক্লিক করা কোনো প্রয়োজন নেই। এখন আমি যে কিবোর্ড শর্টকাট কিগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমে যে কিবোর্ড শর্টকাটটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে Alt+F4। আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটার শাটডাউন দেওয়ার জন্য আমাদের স্টার্ট মেনুতে ক্লিক করি, ওইখান থেকে শাটডাউন দিই, অথবা রিস্টার্ট করি, অথবা লক করি। আমরা এই কাজটাই আমাদের কিবোর্ড থেকে করতে পারি। আমরা প্রেস করব Alt+F4। এরপরে একটা অপশন আসবে, এখান থেকে আমি এন্টার প্রেস করব। দেখুন আমি কি করি, আমি প্রেস করলাম Alt+F4। দেখুন একটা ডায়ালগ বক্স আসছে, এইখান থেকে আমরা শাটডাউন বা রিস্টার্ট করতে পারি। যদি কারো এরকম না হয় Alt+F4 প্রেস করার পরে, তাহলে আপনারা দয়া করে রিফ্রেশ করে নেবেন, একটাবার রিফ্রেশ করে নেবেন, তাহলে এটা হয়ে যাবে। আর যদি কারো ল্যাপটপে ফাংশন কি এক্সট্রা থাকে, তাহলে Alt+ফাংশন কি +F4 প্রেস করবেন, তাহলেই এই ডায়ালগ বক্সটি চলে আসবে। এখন এই Alt+F4 এরই আরেকটা কাজ আছে। আমরা আমাদের ডেস্কটপে বা ল্যাপটপে আমরা কিছু ট্যাব ওপেন করে রাখি, বা একটি ভিডিও চালালে সেটি আমরা যদি কাটতে চাই, অনেক সময় আমাদের মাউস কাজ করে না বা ইউএসবি পোর্টে কাজ করে না, সেক্ষেত্রে আমরা যদি কিবোর্ড থেকে করতে চাই, তাহলে আমরা কি করব, কিবোর্ড থেকে করতে চাইলে সেম কাজটাই করব। Alt+F4 যদি আমরা প্রেস করি, তাহলে আমাদের এই ট্যাবটা কেটে যাবে। দেখুন আমার এখানে একটা ট্যাব ওপেন করা আছে, আমি যদি এখন Alt+F4 প্রেস করি, তাহলে আমাদের এই ট্যাবটি কেটে যাবে। দেখুন আমার এই ট্যাবটি কেটে চলে গেছে। এখন হচ্ছে Alt+Tab। এই Alt+Tab প্রেস করলে আমাদের ল্যাপটপে বা ডেস্কটপে কি কি প্রোগ্রাম বা কি কি ট্যাব ওপেন আছে সেগুলা শো করবে, এবং আপনি Alt+Tab প্রেস করে আপনি এক জায়গা থেকে, একটা ট্যাব থেকে অন্য ট্যাবে বা এক প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রামে যেতে পারবেন। দেখুন আমার এই ল্যাপটপে কি কি ট্যাব ওপেন আছে, আমি সেগুলো
ট্যাবের মাধ্যমে দেখতে পারি। দেখুন আমি যখন প্রেস করি অল্টার প্লাস ট্যাব, তাহলে আমার এখানে কি কি ট্যাব ওপেন আছে সেগুলো শো করাচ্ছে, এবং আমি যেই ট্যাবের উপরে নিয়ে বা যে প্রোগ্রামের উপর নিয়ে আমার অল্টার প্লাস ট্যাবটা ছেড়ে দেব, ঠিক সেইটাই ওপেন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন অল্টার প্লাস ট্যাবের পরে আসতেছে উইন্ডোজ প্লাস ডি। আমরা কোনো ট্যাব মিনিমাইজ করার জন্য, কোনো ভিডিও গান মিনিমাইজ করার জন্য, বা কোনো প্রোগ্রাম মিনিমাইজ করার জন্য কি করি, আমাদের ডেস্কটপ বা ল্যাপটপের উপরে কর্নারে, ডান কর্নারে মাইনাস নামে একটা থাকে, ওইখানে আমরা ক্লিক করলে ওটা মিনিমাইজ হয়ে যায়। কিন্তু আমরা যদি কিবোর্ড থেকে সেটা মিনিমাইজ করতে চাই, তাহলে প্রেস করব উইন্ডোজ প্লাস ডি। উইন্ডোজ বাটন প্লাস ডি যদি আমরা প্রেস করি, তাহলে আমাদের এটা মিনিমাইজ হয়ে যাবে। যে কিবোর্ড শর্টকাট কির কথা বলবো সেটা আপনার, তো সেটি হচ্ছে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিলিট। আমরা যদি আমাদের ল্যাপটপে বা ডেস্কটপে একাধিক ট্যাব বা একাধিক প্রোগ্রাম ওপেন করি, তাহলে আমাদের অনেক সময় দেখা যায় ল্যাপটপ বা ডেস্কটপ হ্যাং করে। অর্থাৎ আমরা কোনো প্রোগ্রাম বা কোনো সফটওয়্যার রান করালে সেটি হ্যাং করে বা নট রেসপন্স দেখায়। তো সেক্ষেত্রে আমরা আমাদের মাউস ইউজ করতে পারি না, আমাদের ল্যাপটপটা অনেক হ্যাং করে। তো আমরা সেক্ষেত্রে যদি কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিলিট প্রেস করি, তাহলে আমাদের টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যাবে। আমাদের টাস্ক ম্যানেজার ওপেন হওয়ার পরে এইখানে আপনার ল্যাপটপে বা ডেস্কটপে কি কি প্রোগ্রাম রান আছে সেগুলো শো করবে। আপনি যেটা কাটতে চান বা মিনিমাইজ করতে চান, সেটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং সেটাকে ডিলিট করে দিন বা কেটে দিন। এটা ছিল কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিলিট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, বা যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।